কি জয়গুরু। আজকে আমরা আবার রাজবাড়ি পাড়ায় চলে এসেছি। ইন্দিরা কলোনিতে আজকে ডিপি ওয়ার্কস চলছে। সব মায়েরা দাদারা পিছনে রয়েছে, কয়েকজন আগে রয়েছে। আমরা যাচ্ছি ডিপি ওয়ার্কস করতে। 21 দিনের এই অভিযান আমরা চালিয়ে চলেছি। চলুন যাওয়া যাক। আমাদের যিনি আচার্যদেব রয়েছেন না, তিনি বলেছেন গিয়ে খোঁজ নিয়ে আসবেন ওনারা কেমন আছেন না আছেন। তাই জন্যই আমাদের আশা আর কি আপনাদের বাড়িতে সবাই মিলে, সেই কারণেই এসেছি। আপনার শরীর কেমন আছে? ভালো না। কেন, কি হয়েছে? হার্টের দোষ পাওয়া গেল। হার্টে? কোন ডাক্তার দেখিয়েছেন? বাইরে ব্যাঙ্গালোর। ও কি বললো, এমনি ঠিক হয়ে যাবে? ওষুধেই হবে না? বিপদ ভঞ্জন ভট্টাচার্য। ও আচ্ছা, ঋতিকের নাম। বাইরে থাকলে কি পাঠিয়ে দিই। প্রচণ্ড ভ্যাপসা গরম, কেউই আমরা পারছি না। আর এমন একটা গলিতে আজকে আমরা ঢুকে ডিপি কাজ করছি যেখানে রাস্তার মধ্যে গু গোবর, ছাগল গরু ভেড়া মানে কি নেই, মানে আর মশা, ড্রেনের গন্ধ, আর কেউ পারছি না, শরীরটা দিচ্ছে না। এর মধ্যে মানুষ খুঁজতে হচ্ছে, সবাই মিলে খুঁজছে। তো এটাই হচ্ছে ইষ্ট কাজ, এটাই হচ্ছে পরীক্ষা যে এত কিছু প্রতিকূলতা পেরিয়েও আমরা করতে পারি কি না। তো তার দয়া, তার লীলা চলছে, চেষ্টা চলছে, আশা করি পারবো। জয়গুরু। আমাদের ঠাকুর আশীর্বাদে কাজটা শুরু করতে যাচ্ছি, কাজ যেন ভালো করে করতে পারি। আমরা ডিপি ওয়ার্ক করতে বেরিয়েছি। এর আগেও আমরা ডিপি ওয়ার্ক করেছি, ঠাকুরের কৃপায় খুব ভালোভাবে কাজ করেছি। আজকেও যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে আজকেও আমরা ভালো কাজ করব, তাহলে আমরা এগিয়ে যাই। সময় লাগে না, আর ওইটাই যে তোমার সারাদিনে একটা কি বলবো বিরাট যজ্ঞের কাজ হয়ে গেল। তুমি এবার যাই কাজ করো তোমার সঙ্গে ঠাকুর থাকবে, আর তুমি তাকে বাদ দিয়ে যখন দিনটা শুরু করছো তখন তুমি নিজের ইচ্ছে মতো চলছো, কিন্তু তাতে তো ঠাকুর তোমার সাথ দিতে পারছে না। আর তুমি যখন করলে তখন তাকে হাতটা বাড়িয়ে দিয়েছে।